ওয়েলকাম। ক্লাস 12 এর সেট 5 করছি, তার ফার্স্ট পার্ট আজকে। সমগারত্বের NaCl আর Na2SO4 আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে হিমাঙ্ক অবনমন যদি এত হয়, তাহলে দ্বিতীয়টার কত হবে? তাহলে ফর্মুলা হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে ΔTF এর মান কত? 1.5, এটা বাই 2 কি করে এলো? I এর মান I1, NS এর মানে দুটো I, ফ্যাক্টর 2। এটা বের করতে হবে Na2SO4 এর ΔTF বাই, এটার ক্ষেত্রে ফ্যাক্টর 3। তার মানে ΔTF ইকুয়াল টু কত বেরোচ্ছে? 4.5/2, দ্যাট মিনস 2.25। তার মানে দ্রবণটি হিমাঙ্ক হবে -2.25, অপশন ডি। কি বলেছে? কোন দ্রবণের সমমোলার গারত্বে প্রকৃত দ্রবণ আর কলোয়েড দ্রবণের অভিস্রবণ চাপ যথাক্রমে π1 π2, তাহলে কি হবে? দেখো, প্রকৃত দ্রবণের π1 এর মান বেশি হবে, কলোয়েড দ্রবণের কম হবে। তার মানে π1 > π2, এটা হয়ে যাবে অপশন এ। পরেরটা 3.95 গ্রাম কার্বন ডাই সালফাইড এবং এত গ্রাম অ্যাসিটোন মিশ্রিত করে প্রাপ্ত দ্রবণের পজিশনের পরীক্ষালব্ধ চাপ হচ্ছে এত, সম-উষ্ণতায়। আচ্ছা, কার্বন ডাই সালফাইড ও বাষ্পচাপ বলে দিয়েছে। দেখো, এটা যা বাষ্পচাপ দিয়েছে সেটা থেকে যদি ক্যালকুলেশন করে দেবো, দ্রবণের বাষ্পচাপ কম কেন না, এটা হচ্ছে ঋণাত্মক নেগেটিভ ডেরিভেশন শো করে। অর্থাৎ দ্রবণে CH2 এবং অ্যাসিটিক অ্যাসিডের আন্তঃক্রিয়াজনিত বল বিশুদ্ধ নেগেটিভ নয়, পজিটিভ ডেরিভেশন শো করে। CH2 ও বিশুদ্ধ অ্যাসিটোনের অণুগুলির আন্তঃক্রিয়া ক্রিয়াবল অপেক্ষা কম হয়, কারণ এরা কেউই হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারছে না, কিন্তু দ্রবণে গিয়ে ওদের আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে, সেই কারণে আকর্ষণ বলটা কমে যাচ্ছে, বন্ড ভেঙে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এই কারণে এটা হয়ে যাবে অপশন বি। নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0 mmHg, ওই নির্দিষ্ট দ্রাবকে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত করে, ওটা হলো 9P0। আমরা কি জানি? P ইকুয়াল টু x1 P0। তাহলে এখানটায় P এর মান কত বেরোলো? 0.9 x1 9 P0 x1 P0। তাহলে এখান থেকে P0 P0 কেটে গেল, তার মানে x1 ইকুয়াল টু 0.9। তাহলে x2 ইকুয়াল টু কত হবে? 0.1। তার মানে এখানে দ্রাবকের মোল ভগ্নাংশ দ্রাবের 9 গুণ, এটার 9 গুণ হচ্ছে এটা, এটা যাবে অপশন ডি। এত গ্রাম জলে এত করে, তাহলে ΔTB ইকুয়াল টু KB ইন্টু এম। কেবির মানটা কত পেলাম? এটা থেকে পেয়ে যাব 0.512 ইকুয়াল টু কেবি। আর এম এর মান কত? 1000 গ্রাম জলে এত গ্রাম রয়েছে, ইউরিয়া রয়েছে, তাহলে 0.6/60। এটা করে দশমিক তুলে আরেকটা শূন্য আসবে, এটা করলে আসছে 100। তার মানে কেবি ইকুয়াল টু এটা আসছে 0.512 ইন্টু 100, দ্যাট মিনস আসছে 51.2। এবার আমি পাই পরের পার্টটাতে। এখন গ্লুকোজ আছে এত গ্রাম আর চিনি আছে এত গ্রাম, তার মানে এক্ষেত্রে এমটা কত আসছে? 0.9/180 প্লাস 1 পয়েন্ট কত আছে এটা বলো? 1771/342। তাহলে দশমিক তুললে এখানে আসছে একটা শূন্য, মানে এটা আসছে হচ্ছে 200। আর এখানে দশমিক তুললে আসছে দুটো শূন্য, এটা কাটলে এটাও আসছে 200। তার মানে আসছে টোটাল 2/200, মানে হচ্ছে 1/100। তাহলে এক্ষেত্রেও কি হবে? ΔTB ইকুয়াল টু আছে KB ইন্টু এম, এর মানটা একই রয়ে গেছে। তাহলে এক্ষেত্রেও স্ফুটনাঙ্ক যেটা হবে সেটা যাবে আগেরটার সমান, দ্যাট মিনস 100.512, কারণ দুক্ষেত্রেই এম এর মান সমান হচ্ছে। 10 ml, এই 1 ml 10% NaCl দ্রবণে 10 ml প্রমাণ গোল্ড সলের তঞ্চন রোধ করতে এত গ্রাম মানে 25 মিলিগ্রাম স্টার্চ প্রয়োজন। তাহলে সঙ্গে সঙ্গে কত হবে? 25। কোনো ঘটনার জন্য কলয়েড কণাগুলি থিতিয়ে পড়ে না। কলয়েড গুলো বায়নীয় গতির জন্য এখানে থিতিয়ে পড়ে না। স্তম্ভ মেলাতে হবে। মিশেল গঠনের জন্য
মিশ্রের গঠনকারী পদার্থ হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। তেলে জল জাতীয় মিশিয়ে ইমালশন হচ্ছে মাখন। সংরক্ষক কলয়েড জিলেটিন। আর বৃহদাণবিক অণু হচ্ছে অ্যালবুমিন। তার মানে এটা যাচ্ছে অপশন সি। কোনটায় পিপি বন্ধন রয়েছে? এটা হবে অপশন সি, H4P2O6 এ পিপি বন্ধন রয়েছে। কোনটির স্থায়িত্ব সবচেয়ে কম গ্রুপ 15 এর? BiO2। কেন? এর স্থায়িত্ব সব থেকে কম হবে। এটার যে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য এর স্থায়িত্ব সবচেয়ে কম হয়। এবার স্ট্রাকচার মেলাতে হবে। ClFC হচ্ছে টি আকৃতি বিশিষ্ট হবে, এক একটা সি। BrF5 এটার গঠন হবে বর্গ পিরামিডীয়, মানে এটা ডি, 1C 2D, অপশন এ। পরের কোশ্চেনটা দেখো, কোনটির আদ্য বিশেষণে সালফিক অ্যাসিড উৎপন্ন হয়? আমরা দেখি ওলিয়ামের হয়, অপশন বি, H2S2O7। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।